চট্টগ্রামে চলছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকান এই দলটিকে উড়িয়ে আনা হয়েছে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড অবশ্য আগেই চলে গিয়েছে আইসিসির টেবিলে। 1 মে ছিল আইসিসিকে নাম জমা দেওয়ার শেষ দিন। সেই রীতি মেনে ঠিকই দল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আইসিসির কাছে দল পাঠালেও এই মুহূর্তে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করছেন না বিসিবি। এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জানা গেছে জিম্বাবু সিরিজ শেষে আমেরিকায় যাওয়ার আগ মুহূর্তে বিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করতে চায়। যদিও সেটা 12 তারিখে হবে নাকি 13 তারিখে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচকদের পাঠানো দলে কারা থাকছে সেটা নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে রয়েছে চাপা উত্তেজনা, সেই সঙ্গে বড় রকমের প্রত্যাশাও আছে। জাতীয় দলের পাইপলাইনে থাকা খেলোয়াড়দের মাঝে 15 জনকে বাছাই করে নেওয়াটা বেশ কঠিন। দীর্ঘদিন পর জিম্বাবু সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন কি থাকছেন? সৌম্য সরকার কি ফিট হয়ে ফিরবেন বিশ্বকাপ দলে? এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। আইসিসিকে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় হলেও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে। মূলত 25 মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই পুরো স্কোয়াড বদলে ফেলা যাবে। তাই জিম্বাবু সিরিজে ক্রিকেটারদের পরখ করতে পারে বিসিবি। বিশ্বকাপের দল কেমন হবে সেই আভাস অবশ্য দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্ত বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি আর এই সিরিজে যে দলটা আছে, বিশ্বকাপে বেশিরভাগ খেলোয়াড়ই এখান থেকে যাবে, সবাই যদি সুস্থ থাকে। হ্যাঁ, 2-1 জন এদিক ওদিক হতে পারে, তবে বেশিরভাগই এখান থেকে যাবে। সব মিলিয়ে শান্তর অধীনে বিশ্বকাপ দলে থাকতে পারে লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়া, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তানভীর ইসলাম। এছাড়া রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরতে পারেন তানজিদ হাসান, সাকিব, আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন।